তো হ্যালো সবাইকে। তো আজকে তোমাদের সামনে আমি শেয়ার করব সাপের খোলসের টোটকা। তো তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি, সাপের খোলস নিয়ে কিন্তু অনেক রকমের টোটকা আছে, যেগুলো তোমাদেরকে আমি বলছি কয়েকটা টোটকা। তো প্রথমে তোমাদেরকে বলে রাখি সাপের খোলসের বিশেষ করে একটা টোটকা, যেটা হচ্ছে ব্যবসার জন্য। যাদের ব্যবসায় ধরো কি খুবই লোকসান চলছে, লস চলছে, যাদের ব্যবসায় উন্নতি নেই, তারা কিন্তু কি সাপের খোলস এক টুকরো কেটে তোমরা লাল শালুকের কাপড়ে বেঁধে যদি দোকানে রাখতে পারো, তাহলে কিন্তু খুবই মারাত্মক কার্যকারী হবে, সব কিছু থেকে তোমরা উন্নত পাবে। আর এক টুকরো হচ্ছে তোমরা যদি বেঁধে যদি তাবিজের খোলের সাথে পড়তে পারো, তাহলে কিন্তু তোমাদের শারীরিক অবস্থা বা দুষ্ট দুশ্মন যারা থাকবে, তারা কিন্তু তোমার সাথে কিন্তু কোনো মতে কোনো কিছু করতে পারবে না। তো প্রথমে তোমাদেরকে করতে হবে কি, সাপের খোলসটাকে তোমরা দেখতে পারবে, সেখান থেকে নিয়ে এসে কিন্তু পবিত্র গঙ্গাজল, ঘি, মধু, গঙ্গাজল, দুধ দিয়ে স্নান করিয়ে পবিত্র করিয়ে তারপরে কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারবে। তো তোমরা কিন্তু কেউ এই সাপের খোলসটাকে কিন্তু তুচ্ছ করো না, এটা কিন্তু নাগ জাতির আশীর্বাদ। তোমরা যদি সঠিকভাবে যদি নিয়ম অনুযায়ী তোমরা যদি ব্যবহার করতে পারো, তো অবশ্যই কার্যকারী হবে। আর আমি কিন্তু এরকম অনেকজনকে দিয়েছি, অনেক কার্যকারীও হয়েছে। তো তোমরা অবশ্যই একবার হলে ব্যবহার করতে পারো। আর এই সাপের খোলসটা তোমরা দেখতো, এটা কিন্তু অনেক বিষাক্ত সাপের খোলস। সেজন্য কিন্তু আজকে আমি এটাকে পবিত্র দিন সেটাকে শোধন করে নিয়ে অনেক কার্যকারী কাজে লাগাবো। তো আজকে ছিল এটা একটা ভিডিও, ছোট্ট ভিডিও। তো তোমার টাটা, সবাইকে নেক্সট ব্লগে আবার।